আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা 4 বা অধ্যায় 4 সমস্যা সমাধানের প্রোগ্রামিং এর সেশন 12তে 142 থেকে 145 পৃষ্ঠায় যে সকল সমস্যা আছে বা ছকগুলো আছে তার সমাধান কীভাবে করতে হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। সেশন 12 ভিন্ন দলের প্রোগ্রামের উপযোগিতা যাচাই। এবারে আমরা নিজেদের দলের প্রোগ্রাম অন্য আরেকটি দলের সাথে বিনিময় করব। যে দলের প্রোগ্রাম আমরা পেলাম তা ওই দলের নির্ধারিত বাস্তব সমস্যা সমাধানে সক্ষম কিনা সেটি যাচাই করি। পাশাপাশি এই বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন তৈরি করে ফেলি নিচের ছকগুলো পূরণ করে। ছকগুলো পূরণ করলে আমাদের প্রতিবেদনটা তৈরি করা হয়ে যাবে, ঠিক আছে? তো যে দলের প্রোগ্রাম যাচাই করেছি তাদের নির্ধারিত সমস্যা, তো এক্ষেত্রে আমাদের জন্য নির্ধারিত সমস্যাটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের ক্যালকুলেটর। তারপর দেখব আমরা সমাধানে ওই দলটির ডিজাইন করা প্রোগ্রাম। এরপর আছে ওই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুট, শর্ত, লুপের তালিকা এবং প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট। তো আসলে ছকটা পূরণ করি, 143 পৃষ্ঠার ছকটা। এখানে দলটি ডিজাইন করা প্রোগ্রাম হচ্ছে নাম, ইন্ট, ইনপুট, এন্টারের নাম্বার, ইন্টিজার ভ্যালু নেব এখানে সব আমরা, ফ্লোট ভ্যালু নিলে হবে না। ইফ নাম লেস দেন 0 প্রিন্ট factorial is not valid for negative number. Else fact মানে factorial 1 I is equal to 1 while I less than equal number fact is equal to fact into I, এটা মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে I সমান কি I plus 1 print the factorial of নাম is fact। এই প্রোগ্রামে ব্যবহৃত বিভিন্ন ইনপুট, শর্ত, লুপের তালিকা। ইনপুট হচ্ছে কি এখানে নাম সমান I ইন্টু ইন্টিজার ভ্যালু নেব, ইনপুট এন্টারের নাম্বার। শর্ত হচ্ছে এখানে আমরা ইফ ব্যবহার করেছি, এলস ব্যবহার করেছি, হোয়াইল ব্যবহার করেছি আমরা লুপ হিসাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ইনপুট, শর্ত এবং লুপের তালিকা। এখন আমরা দেখব প্রোগ্রামটি থেকে বিভিন্ন ধাপে প্রাপ্ত আউটপুট। প্রথমে দেখো আমরা হচ্ছে এখানে নামের মান পেয়েছি হচ্ছে 4 বা ধরে নিয়েছি। ইফ নাম লেস দেন 0 শর্ত কি পূরণ হয়েছে? না হলে পরবর্তী ধাপে যাও। রেজাল্ট সমান হচ্ছে 1, রেজাল্টের মান হচ্ছে 1, I is equal to 1, তাহলে বর্তমানে আয়ের মান কত 1। হোয়াইল I লেস দেন নাম মানে হচ্ছে আয়ের মান যেহেতু 1 এবং নামের মান হচ্ছে 4, তার মানে 1 হচ্ছে কি 4 থেকে ছোট, তাহলে বলবো কি হ্যাঁ আয়ের মান হচ্ছে 4 থেকে ছোট, আমাদের শর্ত পূরণ হয়েছে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। রেজাল্ট ইন্টু I, তো বর্তমানে আয়ের মান হচ্ছে 1, তাহলে রেজাল্টের মান হবে কত I ইন্টু 1, তার মানে হচ্ছে 1। তাহলে এখন I সমান কী বলতে পারি আমরা I প্লাস 1, আয়ের মান ছিল 1, 1-এর সাথে 1 যোগ করলে এখন হবে আবার 2, তাহলে বর্তমানে আয়ের মান হচ্ছে 2। হোয়াইল I লেস দেন ইকুয়াল নাম্বার, তার মানে কি আয়ের মান কি নাম্বার থেকে ছোট? নাম্বারের মান হচ্ছে 4, আয়ের মান হচ্ছে 2, তার মানে 2 হচ্ছে কি লেস দেন 4। শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ আমাদের শর্ত পূরণ হয়েছে। তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাই। এরপর দেখো রেজাল্ট সমান আবার কী লিখবে রেজাল্ট ইন্টু I, তার মানে রেজাল্টের মান হচ্ছে এখানে কত পেয়েছি আমরা, আয়ের মান হচ্ছে 2, রেজাল্টের মান হচ্ছে 1, তার মানে হচ্ছে 2 ইন্টু 1 সমান হচ্ছে 2। তাহলে বর্তমানে আয়ের মান 2, রেজাল্টের মান কত? রেজাল্টের মানও হচ্ছে 2। তাহলে I সমান কি আবার I সমান হচ্ছে I প্লাস 1, তার মানে 2 প্লাস 1 সমান হচ্ছে 3। তাহলে বর্তমানে আয়ের মান কত 3। হোয়াইল I লেস দেন ইকুয়াল নাম্বার, দেখো নামের মান হচ্ছে 4 আর আয়ের মান হচ্ছে 3, তার মানে কি 3 হচ্ছে 4 থেকে ছোট। তাহলে শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ আমাদের শর্ত পূরণ হয়েছে, যে কারণে আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব। এরপর দেখো রেজাল্ট সমান রেজাল্ট ইন্টু I, আয়ের মান 3, রেজাল্টের তার মানে কত 2 ইন্টু 3 অর্থাৎ 6। তাহলে I সমান কি I সমান হচ্ছে I প্লাস 1, তার মানে 3 ছিল আগে, 3 সাথে 1 যোগ করলে কত হচ্ছে 4, তাহলে আয়ের মান হচ্ছে 4। হোয়াইল I লেস দেন ইকুয়াল নাম্বার, মানে বর্তমানে আয়ের মান 4, নামের মানও হচ্ছে 4, তার মানে শর্ত কি পূরণ হয়েছে? হ্যাঁ I আর n এর মান হচ্ছে সমান, ঠিক আছে? এখানে শর্ত বলাই আছে যে লেস দেন ইকুয়াল মানে ছোট হতে পারে সমান হতে পারে, তাহলে শর্ত পূরণ হয়েছে। আমরা এখন পরবর্তী ধাপে চলে যাই। তাহলে রেজাল্ট সমান রেজাল্ট ইন্টু I, তার মানে বর্তমানে আয়ের মান হচ্ছে 4, তার রেজাল্টের মান কত
6 ইন্টু হচ্ছে 4, তার মানে 24। তাহলে দেখো আই সমান কী লেখা যায়, 4 ছিল আগে, 4 আর 1 যোগ করলে হয় 5। তাহলে আয়ের মান হচ্ছে 5, বর্তমানে আয়ের মান 5, নামের মান হচ্ছে 4। তাহলে 5 কি 4 থেকে ছোট? কখনোই না, তার মানে 5 হচ্ছে 4 থেকে বড়। তাহলে আমরা কি বলবো, আমাদের শর্ত পূরণ হয়েছে? না, আমাদের শর্ত পূরণ হয়নি, যে কারণে আমরা লুপ থেকে বের হয়ে যাই। যখনই শর্ত পূরণ হবে না তখনই লুপ থেকে বের হয়ে আসবে এবং লুপের ভিতরে আর কাজ করবে না, অর্থাৎ ফ্যাক্টোরিয়ালে মান দেখাবে তখন 24। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি হলে সেটি শনাক্ত করি। তারপর হচ্ছে সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ। এই প্রোগ্রামটি উক্ত নির্ধারিত সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযোগী সে ব্যাপারে আমাদের মতামত। এখন আমরা 144 পৃষ্ঠার এই ছকটা পূরণ করব। ঠিক আছে, প্রোগ্রামটিতে ইনপুটের ভিন্নতায় কোনো ত্রুটি হলে সেটি শনাক্ত করি। ইনপুট হিসেবে নাম্বার সমান ফ্যাক্টোরিয়াল দিলে ভ্যালু এরর দেখাবে। সেই ত্রুটি মোকাবেলায় আমাদের দলের পক্ষ থেকে পরামর্শ। টাইপ কাস্টিংয়ের কারণে ভ্যালু এরর অর্থাৎ ইন্টিজার ও ফ্লোট ব্যতীত অন্য কোনো ইনপুট যেমন স্ট্রিং বা বুলিয়ান নেওয়া যাবে না। ঠিক আছে, কারণ আমরা টাইপ কাস্টিং করে দিয়েছি। এই প্রোগ্রামটি উক্ত নির্ধারিত সমস্যা সমাধানের জন্য কতটুকু উপযোগী সে ব্যাপারে আমাদের মতামত। প্রোগ্রামটি নির্ধারিত সমস্যা অর্থাৎ ফ্যাক্টোরিয়াল নির্ণয়ের জন্য হোয়াইল লুপ এবং ইফ এলস শর্ত ব্যবহার করে সঠিকভাবে কাজ করতে সক্ষম। এটি সঠিকভাবে একটি পূর্ণ সংখ্যা ইনপুট নিয়ে সংখ্যাটির ফ্যাক্টোরিয়াল নির্ণয় করতে পারবে। তাহলে দেখো, আমরা যখন 4 ফ্যাক্টোরিয়াল বলেছিলাম এর মানে কি? এর মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 মানে কত? 2 একে 2, 3 দুগুণা 6, 4 6 24। আমাদের অ্যান্সার কত আসছিল? 24। ঠিক আছে, পুরো প্রতিবেদন তৈরি হয়ে গেলে ওই দলকে প্রতিবেদনটি বুঝিয়ে দিই এবং নিজেদের দলের প্রতিবেদন গ্রহণ করি। তাহলে আমরা এই অভিজ্ঞতায় পাইথন দিয়ে প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কে ধারণা পেলাম। একটি সমস্যা সমাধানে বিভিন্ন ইনপুট, শর্ত, লুপ দিয়ে গাণিতিক অপারেশন ব্যবহার করে প্রোগ্রাম ডিজাইন করা সম্পর্কেও জানতে পারলাম। আবার সমস্যাটি সমাধানে নানা রকম ইনপুটের জন্য সম্ভাব্য আউটপুট ও সেক্ষেত্রে সম্ভাব্য ত্রুটি ঝুঁকি নির্ণয় করে সেটি সমাধান করার উপায় এবং উপযোগিতা যাচাই নিয়েও আমরা কাজ করলাম। এভাবেই আমরা প্রোগ্রামিং ব্যবহার করে বিভিন্ন সমস্যাকে সমাধান করতে পারি আমাদের নিজেদের প্রয়োজনে। এই ছিল আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা শিখুন অভিজ্ঞতা 5 বা অধ্যায় 5-এ চলে যাব, যার নাম হচ্ছে চলো নেটওয়ার্ক বানাই। সেশন একে আমরা দেখব এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল স্থানান্তর। ঠিক আছে, এবং এখানে 146 পৃষ্ঠায় একটা ছক আছে। এই ছকটা হচ্ছে আমরা পরের পর্বে আলোচনা করব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ডিজিটাল প্রযুক্তি নবম শ্রেণী অধ্যায় 4 সেশন 12 142 থেকে 145 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।